হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের স্মার্টফোন দিয়ে আপনারা কীভাবে স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করবেন। তো শুরুতে আমি আপনাদেরকে অনুরোধ করি, যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু পেয়ে যান। তো আজকে আমি স্ক্রিন রেকর্ড কীভাবে করবেন সেটা আপনাদের দেখাবো। এই যে এখানে আপনারা প্লে স্টোরে সর্বপ্রথম চলে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনারা এখানে সার্চ দিবেন। এখানে সার্চ দিবেন স্ক্রিন রেকর্ডার। এই দেখতে পাচ্ছেন এখানে উপরে আমার লেখাটা চলে আসছে। তো এখানে স্ক্রিন রেকর্ডার নামে সার্চ দিলে কিন্তু অসংখ্য স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য সফটওয়্যার আমার এখানে শো করতেছে। তো আপনারা কোন সফটওয়্যার ডাউনলোড করবেন? আপনারা এখানে রেটিং দেখে ডাউনলোড করলে ভালো হয়, কারণ রেটিং যেটা হাই হবে সেটা কিন্তু ডাউনলোড করলে আর কি ওই সফটওয়্যারটা কিন্তু ভালো হয়। আর যেটা রেটিং খারাপ ওটা তো বুঝতে পারছেন, মানুষ ইউজ করছে তারপর রেটিং দিয়েছে। এখানে 4.5 এর অ্যাবভ, এখানে যে এটা 4.7 আছে রেটিং। তারপর এখানে এই যে আমি এটা ইউজ করতেছি, এটা রেটিং মোটামুটি ভালো আছে 4.5 এর দিক। তো আমি এটা দিয়ে কিন্তু ভিডিওটা রেকর্ড করতেছি। দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি রেকর্ড করতেছি। এই যে আমি এই যে এখানে ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমি চলে আসলাম সফটওয়্যার ভিতরে। আমি যা ভিডিও রেকর্ড করছি সব কিন্তু এখানে এখানে শো করবে। ঠিক আছে, এই যে আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে দেখতে পাচ্ছেন। তো আপনারা কিন্তু খুব সহজে এই সফটওয়্যারগুলো দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারেন। তো এটা দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটা, এটা দিয়ে কিন্তু ভিডিও রেকর্ড করা যাচ্ছে। তো আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা ভিডিও স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন। আর আপনাদের এখান থেকে প্লে স্টোর থেকে প্রথমত ডাউনলোড করে নিয়ে আপনারা আপনাদের এই যে মোবাইলে সফটওয়্যারটা দেখতে পাবেন। এখানে আপনারা এখানে দেখতে পাবেন। তো আমি যে এক্স রেকর্ডারটা আমার কিন্তু ডাউনলোড করা আছে আগে থেকেই। তো আমি আপনাদের কিন্তু এখান থেকেই দেখাচ্ছি ভিডিও রেকর্ড করে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি এই যে এক্স রেকর্ডারটা ওপেন করলাম। দেখতে পাচ্ছেন আমার এই যে এখন পর্যন্ত ভিডিওটা রেকর্ড হচ্ছে। এই যে এখানে একটা আইকন শো করবে। আমি এখানে এই যে যদি বাইরে চলে যাই, দেখতে পাচ্ছেন এখানে আইকনটা শো করতেছে। আমি এই সফটওয়্যারটা দিয়ে কিন্তু ভিডিও রেকর্ড করতেছি। তো আপনাদেরও কিন্তু এরকম একটা আইকন শো করবে। এখানে কয় সেকেন্ড কয় মিনিট হচ্ছে সেটা কিন্তু শো করতেছে। আমার টোটাল এখন 3 মিনিট 9 সেকেন্ডের মতো হয়েছে এই ভিডিওটা রেকর্ড চালু করার পর। হচ্ছে এটা আমি ইউজ করতেছি। আপনারা কি করবেন, সর্বপ্রথম এই যে এখানে ক্লিক করবেন। আপনারা যে সফটওয়্যার ডাউনলোড করছেন এখানে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনারা এই এখানে এখানে তখন একটা অপশন আসবে। এখান থেকে আপনারা এইটা চাপ দেবেন। এখানে আমি যদি পজ করি তাহলে ভিডিও আটকে যাবে, যেহেতু আমি এখান থেকে রেকর্ড করতেছি, পজ করতেছি না, আপনাদের দেখাচ্ছি। তারপরে এই অ্যাকাউন্টটা চালু হবে। ঠিক আছে, এখানে চাপ দিলে কিন্তু আমার এই যে উপরে সর্ব উপরে যে ইয়েটা আছে এখানে পজ অপশন, তারপরে এখানে তারপর এটা হচ্ছে এখানে সেভ অপশন, যেটা আর কি চতুর্ভুজের মতো আছে। তারপর এখানে এই যে ব্রাশ অপশন আছে, সেখান থেকে আপনারা এই যে এভাবে দেখাইতে পারেন, এই যে এভাবে দেখাইতে পারেন। ঠিক আছে, আপনাদের ইচ্ছা মতো। তারপর এই সফটওয়্যারটা আমি ইউজ করতেছি কিন্তু। ঠিক আছে, তারপরে আমি আপনাদের আরও শেখাই। আচ্ছা, এখানে ব্রাশ অপশন আছে, এভাবে আপনারা কিন্তু কোনো কিছু লিখেও দিতে পারেন, এভাবে লিখেও দিতে পারেন। ঠিক আছে, আবার আপনারা এটা এভাবে আরেকটা ইয়ে পাবেন, এখান থেকে আপনারা এভাবে দেখাইবেন। ঠিক আছে, এভাবে আপনারা যেখানে নিয়ে যাবেন আঙ্গুল সেখানে কিন্তু এটা কিন্তু আপনারা সাপের মতন চলে যাচ্ছে। তারপরে এটা এই অংশটা দেখতে পাচ্ছেন, এটা ইয়া হচ্ছে মানে চতুর্ভুজ আকৃতি হচ্ছে। তারপরে এখানে হচ্ছে গোল শেপ দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তারপরে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা ধরনের হচ্ছে কোনো ছবিকে বা কোনো অংশকে আপনারা এইভাবে দেখাইতে চান, এইভাবে দেখাইতে পারবেন। তারপরে হচ্ছে যে ক্যামেরা অপশন আছে। তারপরে এখানে এই যে ক্যামেরা অপশন থেকে আপনারা এই যে স্ক্রিনশট, এই যে আমি যে ইয়াগুলো করলাম, তো লাইভ ভিডিও চলবে, মানে লাইভ ভিডিওটা রেকর্ড চলতেছে আমার, তার পাশাপাশি কিন্তু আমি এগুলো করতে পারতেছি। হ্যাঁ, হুম, হুম।
যদি আমি আরও দেখাই, এখান থেকে যে এই অংশটা দেখতে পাচ্ছেন, এখানে সাইজ কমা পারা, এই যে কালার যে ইয়েটা করবেন, সাইজটা আপনি বড় করে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মোটা লেখা হয়ে যাচ্ছে। তারপরে আপনারা যদি আরও দেখতেছেন, এখানে যান, এখানে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলো আমি মুছে দিতে পারতেছি। ঠিক আছে, ইরেজার টুল যেটাকে বলা হয়, হ্যাঁ, ইরেজার টুল দিয়ে আমি এখানে এগুলো মুছে দিতে পারতেছি। তারপরে এই যে চিহ্নটা আছে, এটা দিয়ে কিন্তু আমরা পুনরায় কিন্তু কি বলে আনডু করতে পারতেছি। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলে আমি যা মুছলাম আবার কিন্তু এখান থেকে আনডু করা গেল। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।